জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী দোসরদের কতজন গ্রেফতার হয়েছে তা প্রকাশ করুন বলেছেন লায়ন ফারুক। এরপর জানিয়ে দিব জাতিসংঘের তদন্ত কমিটির প্রতিবেদন আংশিক ত্রুটিপূর্ণ বলেছেন আবু হানিফ। এদিকে হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। আরও জানিয়ে দিব অপারেশন ডেভিল হান্ট, নতুন গ্রেফতার 566। সর্বশেষ জানিয়ে দিব ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আওয়ামী দোসরদের কতজন গ্রেফতার হয়েছে তা প্রকাশ করুন বলেছেন লায়ন ফারুক। অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত কতজন আওয়ামী দোসরদের গ্রেফতার করেছে তা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বারোদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুকুর রহমান। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে লায়ন ফারুক রহমান বলেন, আপনি 6 মাস পরে আয়নাঘরে গেলেন। যারা প্রায় 12টি বছর আয়নাঘরের অন্ধকারে নির্যাতন সহ্য করেছে তাদের নিয়ে আগেই সেখানে যাওয়া উচিত ছিল। প্রশাসনের ভিতরে যারা এই কাজটি করেছে তাদেরকে গ্রেফতার করুন। বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি জনগণ আর দেখতে চায় না। আপনারা এ পর্যন্ত কতজন আওয়ামী দোসরদের গ্রেফতার করেছেন তা প্রকাশ করুন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করা চলবে না। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে অপেক্ষা করছে। নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হারুনুর রশিদ, গাইবান্ধা 4 আসনের সাবেক এমপি শামীম কায়সার লিংকন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরও অনেকে। জাতিসংঘের তদন্ত কমিটির প্রতিবেদন আংশিক ত্রুটিপূর্ণ বলেছেন আবু হানিফ। জাতিসংঘের তদন্ত কমিটির প্রতিবেদন আংশিক ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক গজল সন্ধ্যায় তিনি এসব কথা বলেন। আবু হানিফ বলেন, দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য আমাদের সংস্কৃতি চর্চার দিকে মনোযোগ দিতে হবে। আওয়ামী লীগ দেশের সুস্থ সংস্কৃতি চর্চার পথকে রুদ্ধ করে দিয়েছিল। মানুষের মধ্যে যে সামাজিক সম্পর্ক ছিল সেগুলো নষ্ট করে দিয়েছিল। তিনি বলেন, আপনারা দেখেছেন দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট চলছে, কিন্তু অভিযোগ রয়েছে কিশোরগঞ্জে প্রকাশ্যে ডেভিলরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের প্রতি আহ্বান, আপনারা ডেভিলদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। দেশকে ডেভিল মুক্ত করতে হলে সবার আগে সচিবালয় ও গণমাধ্যম হাউসগুলোতে থাকা ডেভিলদের চিহ্নিত করতে হবে। এই ডেভিলদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে না পারলে জুলাই গণঅভ্যুত্থান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এদের চিহ্নিত করে স্বীকার করা জরুরি। তিনি আরো বলেন, অনেকেই নির্বাচনের জন্য তাড়াহুড়া করছেন, সংস্কারের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না। মনে রাখতে হবে, সংস্কার ব্যতীত নির্বাচন টেকসই হবে না। সংস্কার না করে নির্বাচন দিলে সেটা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে। তাই আগে সংস্কার, তারপর নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত কমিটি যে প্রতিবেদন দিল সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জড়িত সেই বিষয়টি উল্লেখ রয়েছে। র্যাব এবং টেলিফোনে আড়িপাতা সংস্থা বিলুপ্তর কথা বলা হয়েছে। আবু হানিফ বলেন, আমার কাছে জাতিসংঘের তদন্ত সংস্থার প্রতিবেদনটি আংশিক ত্রুটিপূর্ণ মনে হয়েছে। আমরা দেখেছি প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সঙ্গে নিয়ে আয়নাঘরে পরিদর্শন করেছেন, কিন্তু আয়নাঘরের যেসব ছবি সামনে আসছে তাতে আয়নাঘরের সঠিক চিত্র উঠে আসেনি। বাস্তবে এই আয়নাঘর আরো ভয়াবহ। হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিকালে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে। দেশটির উত্তরের প্রতীক্ষা করেছে বাংলাদেশ। কূটনৈতিক চিঠির সঙ্গে প্রয়োজনীয় সকল কাগজপত্র পাঠানো হয়েছে। রফিকুল আলম বলেন, শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রতীক্ষা করবে বাংলাদেশ। এছাড়া ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম
প্রতিপালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। অপারেশন ডেভিল হান্ট, নতুন গ্রেফতার 566 জন। অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় 566 জনকে গ্রেফতার করা হয়েছে, আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার হয়েছেন আরও 1099 জন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 1665 জনকে। অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় আরও 566 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5 রাউন্ড গুলি, 1টি ছোরা ও 1টি রামদা উদ্ধার করা হয়েছে। ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মণ্ডলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেছেন নিহতের স্বজনরা। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। এর আগে বিকেল 4:45টায় ধাপেরহাট বন্দরের জামদানি সড়ক এলাকায় আবদুল্লাহ আল মামুনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ তুলেছে তার পরিবার। নিহত আবদুল্লাহ আল মামুন উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বিপিএলে সিলেটের ফাস্ট বোলার ছিলেন।